হ্যালো বন্ধুরা, আজ কথা বলবো নেটফ্লিক্সের একেবারে টান টান ক্রাইম থ্রিলার সিনেমা দ্য রিপ নিয়ে, যার পিছনে আছে হলিউডের এক ট্যালেন্টেড ডিরেক্টর জো কারনাহান। এই লোকটাই 2011 সালে বানিয়েছিল দ্য গ্রে মুভিটি। এই মুভিটির মেন ক্যারেক্টার হচ্ছে ম্যাট ডেমন ও বেন অ্যাফ্লেক। সিনেমার গল্পটা যদি ছোট্ট করে বলি, 2 ঘন্টার কম সময়ে একটা পুরো হাই ভোল্টেজ ক্রাইম থ্রিলার এক্সপিরিয়েন্স। কোনো অযথা টানাটানি নেই, একদম স্ট্রেট টু দ্য পয়েন্ট। গল্প শুরু হয় একজন পুলিশ অফিসারকে ঘিরে। এক ধোঁয়াশাচ্ছন্ন রাতে তারা হদিশ পায় এক ড্রাগ ডিলারদের গোপন ঘাঁটির। সেখানে শুধু ড্রাগই নয়, মিলে যায় $20 মিলিয়ন বেশি ক্যাশ, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 100 কোটিরও বেশি। এবং এখান থেকেই শুরু হয় আসল খেলা। এই টাকা নিয়ে পুলিশদের মধ্যেই শুরু হয়ে যায় অবিশ্বাস, লোভ আর ক্ষমতার লড়াই। এর পাশাপাশি কিছু ভয়ঙ্কর রহস্যময় মানুষও এই ক্যাশের জন্য তাদের পিছনে লেগে পড়ে। এরপর কে কাকে ঠকাচ্ছে, কে বা কার পাশে আছে, আর শেষ পর্যন্ত কার হাতে যায় এই টাকা, সব জানতে হলে আপনাকে ছবিটি শেষ পর্যন্ত দেখতে হবে। একটার পর একটা ঘটনা, একটার পর একটা টুইস্ট, আপনি আন্দাজই করতে পারবেন না পরের মিনিটে কি হতে চলেছে। টান টান স্ক্রিপ্ট, একাধিক সন্দেহভাজন চরিত্র, ডার্ক ক্রাইম অ্যাটমসফিয়ার, শেষ পর্যন্ত ধরে রাখার ক্ষমতা। এই সিনেমা আপনাকে ভাবতে বাধ্য করবে লোভ আসলে মানুষকে কতটা ভয়ঙ্কর বানাতে পারে। সোজা কথা বললে গল্পটা খুব বেশি জটিল নয়, কিন্তু ভীষণভাবে এঙ্গেজিং। ছবির সবচেয়ে বড় শক্তি হলো ক্যারেক্টারদের মধ্যে থাকা টেনশন আর ইন্টেন্সিটি। একজন অডিয়েন্স হিসাবে আপনার মাথার মধ্যে বারবার একটা প্রশ্নই ঘুরতে থাকবে, এই খেলায় আসলে শেষ পর্যন্ত কে কাকে ধোকা দেবে। এই কিউরিসিটিটাই আপনাকে ছবির শুরু থেকেই শেষ পর্যন্ত ধরে রাখবে। আর এটাই একটা ক্রাইম থ্রিলারের সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট। যদি ভাবেন এটা একদম অ্যাকশন হেভি সিনেমা, তাহলে একটু এক্সপেকটেশনস কম রাখাই ভালো। ছবির শেষ প্রায় 30 মিনিট আগে আসল অ্যাকশন শুরু হয়। একটা চেস সিকোয়েন্স, কিছু গুলির লড়াই, একটা দুটো ছোটখাটো হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট, সব মিলিয়ে অ্যাকশন ঠিকঠাক। না খুব অসাধারণ, না আবার হতাশজনক। ক্যারেক্টার ডেভেলপমেন্ট এখানে সারফেস লেভেলেই রাখা হয়েছে, মানে গভীর ইমোশনাল লেয়ার বা ডিটেলিং আপনি পাবেন না। কিন্তু তাও ক্যারেক্টারের মধ্যে কনফ্লিক্ট আর মাইন্ড গেম চলে, সেটার মধ্যেই আপনি ইনভেস্টেড থাকবেন, এটা নিশ্চিত। অ্যাক্টিং, পারফরমেন্স, ব্যাকগ্রাউন্ড মিউজিক আর প্রোডাকশন ভ্যালু সব মিলিয়ে ছবির টেকনিক্যাল দিকটা যথেষ্ট ভালো। আর এই মুভিটি নেটফ্লিক্সে আপনি হিন্দি ভার্সনে দেখতে পারবেন। হিন্দি ডাবিং যথেষ্ট ভালো। আর আপনি যদি টান টান থ্রিলার পছন্দ করেন আর সাসপেন্স ভরা গল্প ভালোবাসেন, তাহলে দ্য রিপ আপনার ভালো লাগবে। আর হ্যাঁ, দেখে এসে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কাছে এই সিনেমার সাসপেন্স কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।